আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের দুইজন প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দুইজনের যে সমাধি ক্ষেত্র, এই সমাধি ক্ষেত্রের সঙ্গে মাজার শব্দটি যুক্ত হয়েছে। আপনারা জানেন যে আমাদের দেশে মাজার যে শব্দটি, এটি সাধারণত যারা মাজার বিশ্বাসী তাদের কাছে একটি পবিত্রময়, পুণ্যময় স্থান। তারা বিশ্বাস করেন যে এই মাজারে যার কবর রয়েছে বা এই মাজারে যার মৃতদেহ রয়েছে, তিনি একজন অলৌকিক ব্যক্তিত্ব এবং তার কর্ম পৃথিবীবাসীর জন্য কল্যাণকর, তার জীবন অনুকরণীয় এবং তার প্রতি আল্লাহর রহমত এবং বরকত রয়েছে। এবং পবিত্র কালামে পাকে যে একটি আয়াত রয়েছে যে আল্লাহর যারা বন্ধু, অলি আল্লাহ, তারা কখনো মরেন না, তাদেরকে মৃত বলো না। তো এই আলোকে অনেক পীর দরবেশ, অলিয়া উলিয়া, গাউস কুতুব থেকে শুরু করে সাহাবায়ে একরাম, তাদের যে কবরস্থান, এটিকে আমাদের ধর্মবিশ্বাসী এক ধরনের মানুষ অত্যন্ত সমীহের চোখে দেখে। এদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাতপন্থী। তো এই মতাদর্শের যারা মানুষ, তাদের মধ্যে আবার একটু ডেভিয়েশন হয়ে অনেকটা সুফিবাদের দিকে যারা চলে গেছেন, অনেকটা ভাববাদী দিকে যারা চলে গেছে, অনেকে নিজেদেরকে খুব মারিফতের বাদশাহ হিসেবে প্রচার করার জন্য কিছু অদ্ভুত কর্মকাণ্ড করেন এবং এ সকল মাজারকে কেন্দ্র করে, যেটা নিয়ে ইসলামের মধ্যে অন্যান্য যে সকল মতাদর্শ রয়েছে, স্কুল রয়েছে, বিশেষ করে জামায়াত ইসলামী। তো জামায়াত ইসলামীর যে মওদুদিবাদ বা ওহাবিবাদ, তারা এই মাজারবাদকে পরিপূর্ণভাবে ঘৃণা করে, এটাকে শিরক মনে করে। এবং এখানে যারা যাই করুক না কেন, এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা সমর্থক, তারা নামাজ কালাম পড়েন, তারপর যাকে বলা হয় সমস্ত সুন্নত তারা পালন করেন, কিন্তু তারা ওই যে কবর জিয়ারতের উদ্দেশ্যে যান, কবর জিয়ারত করেন, বা ওখানে যারা শাহিদ অলি আল্লাহ গাউস কুতুব রয়েছেন, তাদেরকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষ মনে করেন। এই চিন্তাটিকে মওদুদিবাদ সমর্থন করে না। তো মওদুদিবাদ, জামাত বা ওহাবিবাদ, এটা কিন্তু আরও প্রাচীন যুগ থেকে, মানে সেই যে আব্বাসীয় খলিফাদের যুগ থেকে কিন্তু এটা চলে আসছে। এই স্কুলটা, এই মতবাদটা চলে আসছে এবং এই মতবাদের কয়েকজন বিখ্যাত আলেম আছেন, মশহুর আলেম। তাদের মধ্যে সর্বপ্রাচীন যাকে বলা হয়, এরকম দুজন রয়েছেন, ইবনে তাইমিয়া এবং ইবনে কাসির। আপনারা হয়তো অনেকে ইবনে তাইমিয়ার নাম শুনেছেন, কিন্তু তার যে লিটারেচার, এটা হয়তো অনেকে জানেন না বা পড়েন না। কিন্তু ইবনে কাসিরকে সবাই চিনেন দুটো গ্রন্থের কারণে, তাফসিরে ইবনে কাসির এবং আল বিদায়া ওয়ান নেহায়া। ইবনে কাসিরের লেখা সেই বিখ্যাত ইতিহাসের বই। তো সেই যে ইবনে তাইমিয়া, তারপরে ইবনে কাসির, এরকম অসংখ্য যারা স্কলার, চিন্তাবিদ, দার্শনিক, সেই দর্শন শাস্ত্রটি মূলত ওহাবিবাদে চলে এসেছে। তো এটা নিয়ে ইসলামিক জগতে ঠিক কেউ একটা কনক্রিট সিদ্ধান্ত আসতে পারেননি যে কোনটি সত্য কোনটি মিথ্যা। কিন্তু যেটি হলো যে আবু ওহাব নজদি, সেই আবু ওহাব নজদি নজদ প্রদেশে যিনি ধর্মগুরু ছিলেন, তার সঙ্গে এখন যে সৌদি আরবের বর্তমান রাজবংশ, এদের পূর্বপুরুষ
যারা নজদ এবং হাইল এই দুটো এলাকা যাদের রাজত্ব ছিল, এবং এই দুটো এলাকাতে এদের পূর্বপুরুষ সপ্তদশ শতাব্দীতে মানে নবাব সিরাজউদ্দৌলার ওই সময়টিতে সমসাময়িক কালে তারা যখন রাজত্ব করতেন তখন এই দুই পরিবারের মধ্যে একটা বিবাহ বন্ধন হয়, অর্থাৎ ইবনে সৌদ পরিবার এবং আবু ওহাব নজদ এই দুই পরিবারের মধ্যে, এবং এই দুই পরিবারের সম্মিলিত শক্তির কারণে তাদের যে রাষ্ট্র ক্ষমতা, সেই রাষ্ট্র ক্ষমতা যেটা ছিল নজদে, আজকে রিয়াদ যে অঞ্চল এই এলাকাটা, এটা তারা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরেকটি খুব গুরুত্বপূর্ণ এলাকা যেটি হাইল, এটা শাসন করত আব্দুর রশিদ দস্তাম এই পরিবারটি। তো যাই হোক, এই পরিবারের পূর্বপুরুষ শাসন করত, সেই এলাকাটাও দখল হয়ে যায়। এবং তারা এই যে ওহাবি মতবাদটা ওই সময়টিতেই সমস্ত আরব পেনিনসুলার মানে সেই আজকে যে সৌদি আরবের যে যে এলাকাতে তখন খুব গ্র্যান্ড এলাকা ছিল, যেমন মক্কা, মদিনা, তারপরে ইরাক, কুফা, এই সমস্ত এলাকাতে এই মতবাদটা ভীষণ রকম আলোড়ন তৈরি করে। এবং ওই সময়টাতে আরবের তো একটা প্রাচীন পদ্ধতি ছিল, তারা মূর্তি পূজা করত, গাছ পূজা করত, পাথর পূজা করত, এবং ওই যে তাদের যে মনোবৃত্তি, এটা আসলে শিরকের একটা পর্যায়ে চলে গিয়েছিল। তারা যে কোনো গাছের নিকট, কবরের নিকট মসজিদ রেখে কান্নাকাটি করত, এবং এটা হযরত আলীর জামানাতে এটা এত বেশি হয়ে পড়েছিল যে হযরত আলীও তার অনেক যে তার নাহাজাল বালাগা সেই বইতে আপনি দেখবেন যে সেখানে তিনি খুব নিরপেক্ষভাবে বলেছেন যে তোমরা এখানে বসে এই কাজ করছো কেন? তোমরা মসজিদ ছিল না? ওখানে গিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করো। তো যাই হোক, এখন ওই যে আবু ওহাব নজদি তিনি শুধুমাত্র আল্লাহর রাসূল অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনটা যে কবর ব্যতিরিকে অন্য যে কবরগুলো মনুমেন্ট আকারে ছিল, সেই মনুমেন্টগুলো সব ভেঙে দেয়, একদম চুরমার করে দেয় মক্কা মদিনার সব জায়গাতে, যেখানে যেখানে সাহাবাদের কবরে জাস্ট একটু উঁচু করা ছিল, প্রাচীর ছিল বা অনেকটা মাজার আকৃতি ছিল, সেগুলো সব ভেঙে দেয়। এবং আপনারা যদি এখন জান্নাতুল বাকিতে যান, গিয়ে দেখবেন যে ওখানে কোনো কবরের অস্তিত্ব নেই। এখানে অসংখ্য সাহাবীদের কবর রয়েছে। একইভাবে মক্কাতে যদি আসেন, ওখানে ঠিক একই অবস্থা দেখতে পাবেন। মেসফালা থেকে একটু সামনে এগেলেই আরেকটি জান্নাতুল মাওয়া সম্ভবত জায়গাটির নাম, সেখানে দেখতে পাবেন। তো এই কাজটি সৌদি আরবে চলেছে দীর্ঘদিন ধরে, এখনও চলছে, যেহেতু ওখানে ওই মতাদর্শের সরকার প্রতিষ্ঠিত আছে। তো সে কারণে জামাতের যারা মতাদর্শ তারা এইটাকে মাজারটিকে একটি পুজো হিসেবে মনে করে, এই মতাদর্শ। এটা হলো একটা ঘটনা। তো সেই দিক থেকে বাংলাদেশে জিয়াউর রহমান সাহেবের যে সমাধিসৌধ কিংবা যাকে বলা হয় বঙ্গবন্ধুর যে সমাধিসৌধ, এইটার সঙ্গে যখন মাজার শব্দটি চলে এসেছে, এটার একটা ধর্মীয় ন্যারেটিভ দাঁড়িয়ে গেছে জামাতের নিকট। এই গেল একটা সমস্যা। দ্বিতীয়ত হলো একটা রাজনৈতিক সমস্যাও আছে। এই দুটো কবরকে কেন্দ্র করে দুটো রাজনৈতিক দল যেভাবে তাদের নেতাকর্মীদেরকে ইউনাইটেড রাখে, নিয়মিত এখানে যেভাবে যাতায়াত করে, এটাকে সেলিব্রেট করে যেভাবে, ওভাবে আসলে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের ওইরকম সেলিব্রেট করার মতো সংগঠনও নেই, আর ওইরকম মাজারও নেই। যেমন আমাদের জাতীয় 4 নেতার মাজার বলা হয় যেটিকে, অর্থাৎ এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা মাজার আছে, সেখানে খাজা নাজিমুদ্দিন, শেরেবাংলা একে ফজলুল হক, তো ওনাদের কবর রয়েছে, ওটাকেও মাজার বলা হয়, কিন্তু ওখানে তাদের সংগঠন না থাকার কারণে ওটা সেলিব্রেশনের পর্যায়ে পড়ে না, ওটা একটা মনুমেন্ট, জাস্ট একটা মনুমেন্ট। ওটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু জিয়াউর রহমান সাহেবের যেহেতু একটা সংগঠন আছে, বঙ্গবন্ধুর যেহেতু একটা সংগঠন আছে, এই জন্য এটা একটা রাজনৈতিক গুরুত্ব তাদের প্রতিপক্ষের নিকট অনেক অনেক বেশি। এমনকি বিএনপির লোকজন তারাও বঙ্গবন্ধুর মাজার এটাকে ঈর্ষার চোখে দেখে, আর আওয়ামী লীগের লোকজনও জিয়াউর রহমান মাজারকে ঈর্ষার চোখে দেখে। ফলে শেখ হাসিনার জামানাতে কিন্তু বেশ কয়েকবার
চন্দ্রিমা উদ্যান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সরিয়ে নেওয়া, তারপরে ওখানটাকে মুক্ত করা ইত্যাদি নানা রকম কথাবার্তা হচ্ছিল। তো সেগুলো নিয়ে যে সমস্যা, সেই সমস্যাগুলো এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে একেবারে মহিরুহ আকার ধারণ করেছে এবং এখন ৩২ নম্বর ভাঙার পরে বঙ্গবন্ধুর মাজার ভাঙা নিয়ে কথাবার্তা হচ্ছে। বিভিন্ন মহল যেভাবে উস্কানি দিচ্ছে, এটা যেভাবে সত্য, তার সঙ্গে সঙ্গে আবার শক্তিশালী যাদের সংগঠন রয়েছে, এরকম অনেক রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন, তারা চাচ্ছে যে বঙ্গবন্ধুর মাজারটা একেবারে সাধারণ একটা কবরে পরিণত হোক। এক্ষেত্রে একে ঘিরে এত কিছু দরকার নেই। এই জিনিসগুলো কিন্তু আলোচিত হচ্ছে এবং এটা কতটা সহিংসতার পর্যায়ে যেতে পারে সেটা আমরা দেখেছি এই যখন এনসিপি নেতৃবৃন্দ গোপালগঞ্জ যাওয়ার চেষ্টা করলেন এবং সেখানে গেলেন এবং সেখানে গিয়ে মুজিববাদ নিয়ে যখন কথাবার্তা বললেন, তখন এটার যে সহিংসতা, এটার যে উন্মত্ততা, এটার যে সন্ত্রাস এবং এটার যে বাঁধ ভাঙা আবেগ কোন পর্যায়ে গেল যে ৪ জনকে মানে সরকারিভাবে স্বীকার করা হচ্ছে, কিন্তু অন্য সবাই বলছে এই হতাহতের সংখ্যা আরও অনেক অনেক বেশি। তাদেরকে সরাসরি গুলি করে মেরে তারপর পরিস্থিতি সামাল দিতে হয়েছে এবং যারা সেখানে গিয়েছেন তাদেরকে নজিরবিহীন নিরাপত্তা দিয়ে ওখান থেকে সরিয়ে আনতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে মানে যেগুলোকে সাজোয়া যান বলা হয়, আমরা সাজোয়া যান বুঝি না, আমরা সাধারণত ট্যাঙ্ক বুঝি। তো ট্যাঙ্কের মতোই কিন্তু ট্যাঙ্কের যেভাবে যুদ্ধর ময়দানে যে ট্যাঙ্কগুলো থাকে তার সঙ্গে কামান থাকে, সাজোয়া যানে এইভাবে কামান থাকে না, কিন্তু এদের চাকাগুলো বা অন্যান্য জিনিসগুলো আছে, এগুলো অনেকটা ট্যাঙ্কের মতোই। তো সেই সাজোয়া যানের ভিতরে ঢুকিয়ে নেতাদেরকে সেখান থেকে রীতিমতো রেস্কিউ অর্থাৎ উদ্ধার করতে হয়েছে। এরকম দুর্বিষহ অবস্থা বাংলাদেশে ঘটেনি। এটা মানুষের আবেগ, সেন্টিমেন্টকে কেন্দ্র করে। তো গোপালগঞ্জ শহরে যদি এই অবস্থা হয়, যদি এই সেম ঘটনাটা টুঙ্গিপাড়াতে হতো, তারপরে সেটা যদি মানে টুঙ্গিপাড়াতে শুধু রাজনৈতিক কর্মকাণ্ড হতো বা যদি ডিক্লেয়ার দিয়ে মার্চ টু টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজার হতো, তাহলে সেটার ভয়াবহতা কোন পর্যায়ে যেত এবং আগামীতে যদি এই কাজটি করার কারো অভিলাষ থেকে, ইচ্ছা থেকে, সেটা কোন পর্যায়ে যেতে পারে, ওটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার এটাও মাথায় রাখতে হবে যে রাজনৈতিক ক্ষমতা এত বেশি, এত প্রবল রাষ্ট্র ক্ষমতার সঙ্গে আসলে কেউ পারে না। এই রাষ্ট্র ক্ষমতা ইমাম হাসানকে খুন করেছে, বিষ প্রয়োগ করে তাকে খুন করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাথা থেকে অর্থাৎ শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন করে তার শরীরের এই দুটো অংশকে দুই জায়গাতে দাফন করা হয়েছে। একটি অংশ সেই কারবালাতে আছে, আরেকটি অংশ মিশরে রয়েছে, মিশরের রাজধানী কায়রোতে রয়েছে। এই দুটো অংশ। তো তখন এই মানুষের আবেগ কাজ করেনি। এজিদের যে তলোয়ার, আবদুল্লাহ বিন জিয়াদের তলোয়ার সব কিছু মীমাংসা করে দিয়েছে। এটি নিয়ে গল্প আছে, উপন্যাস আছে। এই কাজ করার ফলে তাদের ধ্বংস আসছে, তারা মরে গেছে, তাদের নানা রকম অভিভাবক সাপ এসেছে, এটা একটা পার্ট। কিন্তু বাস্তবতা হলো যে তলোয়ার দ্বারা এটা মীমাংসিত হয়েছে আবেগ। তো কাজেই রাষ্ট্র ক্ষমতা যদি কেউ পায়, তাহলে তারা যদি চায় যে বঙ্গবন্ধুর মাজার একেবারে গুঁড়িয়ে দেওয়া হবে, এখানে আসলে কোনো আবেগ কাজ করবে না। এরকম ৪ জনের জায়গায় ৪০ জন, ৪০ জনের জায়গায় ৪০০ জন মারা যাবে। সেই সাইদি সাহেবের যে চাঁদে দেখা গিয়েছে, ওটা নিয়ে যা হয়েছিল বগুড়াতে, আপনি চিন্তা করেন, তার চেয়ে কি আর হবে। তো এনিওয়ে, এখন বক্তব্যটা হলো, যখনই বঙ্গবন্ধুর এই মাজারটাকে গুঁড়িয়ে দেওয়া হবে বা হতে পারে বা যদি হয় কখনো, এটা যে হবে না এটা কিন্তু বলা যাচ্ছে না। এটা রাষ্ট্র ক্ষমতার উপরে নির্ভর করবে। আর যখনই বঙ্গবন্ধুর মাজারটা ভেঙে দেওয়া হবে, একইভাবে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের মাজারও সরে যাবে। বিকজ দুটোই পলিটিক্যাল যে গুরুত্ব রয়েছে,
সেই পলিটিক্যাল গুরুত্বের সঙ্গে সঙ্গে ধর্মীয় গুরুত্ব রয়েছে, ইতিবাচক নেতিবাচক। এরপরে কি হবে? যে রাষ্ট্রশক্তি এই দুটো মাজারকে ভেঙে দেওয়ার জন্য প্রমোট করতে পারে, প্রলুব্ধ করতে পারে, বা যে সমাজ এটাকে উস্কে দিতে পারে এবং যে সমাজ এটাকে গ্রহণ করতে পারে, তো সেই সমাজে শিরক বলতে যা বোঝায়, যেটা আমাদের রাষ্ট্রীয় কালচারে পরিণত হয়েছে, সেই জিনিসগুলো থাকবে না। যেমন ধরুন, আমরা শহীদ যারা শহীদান 1952 সনে শহীদ হয়েছেন, তো তাদের ব্যাপারে মানুষের আবেগ হলো যে এরা মুসলিম, তো সেখানে মিলাদ হবে, কোরআনখানি হবে, তারপরে শেষে গরিব মানুষদেরকে ভুড়ি ভোজ করানো হবে বা খাওয়ানো হবে। গরিব মানুষ আল্লাহর কাছে দোয়া করবে। এর কারণ হলো ক্ষুধার্তকে খানা দেওয়ার চেয়ে আর বেহেতার ইসলাম নেই। আপনি যত নামাজ কালাম পড়েন না কেন, সবচেয়ে বেহেতার ইসলাম হলো দুটো, আল্লাহ রসুলের একেবারে সহি হাদিস। তো বেহেতার ইসলাম হলো এক নম্বর মানুষকে সালাম দাও, অর্থাৎ মানুষের কল্যাণ কামনা করো এবং মানুষ সম্পর্কে ভালো ধারণা পোষণ করো। এর চেয়ে তার বড় ইসলাম নেই। দ্বিতীয়ত হলো যে মানুষকে খানা খাওয়াও। ক্ষুধার্ত ব্যক্তি থেকে শুরু করে যে কোনো মানুষকে খাদ্য খাওয়ানোটা হলো ইসলামের সবচেয়ে বেহেতর ইসলাম। এবং এই জন্য মানে কাউকে পরিতৃপ্ত করে, খুব সহজে কাউকে পরিতৃপ্ত করা যায় কেবল খাদ্য দিয়ে। এর বাইরে আপনি অন্য কোনো কিছু দিয়ে পরিতৃপ্ত করতে পারবেন না। তো সেইভাবে শহীদানদের, সেটা ৭১-এর মুক্তিযোদ্ধা বলেন, ৫২-এর শহীদান বলেন, তাদেরকে সম্মান জানানো, তাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ এবং তাদের পরিবার পরিজনকে মর্যাদা দেওয়ার ইসলামী রীতি রয়েছে। কিন্তু আমাদের যে শহীদ মিনার কিংবা আমাদের জাতীয় স্মৃতিসৌধ, এখানে গিয়ে যে সকল কর্মকাণ্ড করা হয়, এ সকল কর্মকাণ্ডকে ইসলামী তাহাজিব এবং তমদ্দুন, মানে সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি এবং ঐতিহ্য, এটার সঙ্গে সরাসরি কন্ট্রাডিক্ট করে। এখানে গান গাইতে গাইতে যাচ্ছেন, খালি পায়ে যাচ্ছেন, ফুল দিচ্ছেন, ওখানে হারমোনিয়াম বাজাচ্ছেন, রাত ১২টার সময় গিয়ে দাঁড়াচ্ছেন। এটা সেই যারা মাজার পুজোকে বা মাজারপন্থীদেরকে ঘৃণা করেন, তাদের কাছে এটা আরও বিষাক্ত, আরও বিষাক্ত। তো কাজেই এইগুলো কি হবে? দিস ইজ দ্য কোশ্চেন। সেকেন্ড থিং হলো, এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতগুলো সেই মূর্তি রয়েছে, সেটা রাজু চত্বর বলেন কিংবা সেই শামীম শিকদার যে আরেকটা করেছেন অপরাজেয় বাংলা বলেন, কিংবা স্বোপার্জিত স্বাধীনতা, যেটা টিএসসিতে রয়েছে, স্বোপার্জিত স্বাধীনতা। টিএসসির দুটো, একটা হলো টিএসসির যে ডাসের পিছনে স্বোপার্জিত স্বাধীনতা, আর একটা হলো রাজু ভাস্কর্য, যেটা একেবারে টিএসসির যেটা মোড় বলা হয় সেখানে। আর অপরাজেয় বাংলা এটা রয়েছে কলাভবনের সামনে। তো এখন এই যে বিমূর্ত মূর্তিগুলো, সেই যে আপনি এটাকে সেই স্ক্যাপচার বলেন কিংবা এগুলোকে ভাস্কর্য বলেন, কিন্তু এগুলো প্রকৃতপক্ষে আসলে মূর্তি। এইগুলোর কি হবে? এখন বিশ্ববিদ্যালয়গুলোতে যে রাজনীতির জয় জয়কার, যাদের হাতে বিশ্ববিদ্যালয় কলেজগুলোর যে নিয়ন্ত্রণ, তারা এই মাজার পুজোর মতোই এই জিনিসগুলোকে ঘৃণা করে এবং এই জিনিসগুলোকে তারা ওন করে না। তো যখন এই যে দুটো মাজার ভেঙে ফেলা হবে বা এই দুটো মাজার গুঁড়িয়ে দেওয়া হয় বা এই দুটো মাজারের বিরুদ্ধে যা কিছু আমরা আশঙ্কা করছি বা যে সমস্ত প্রচার আমরা শুনছি, কথাবার্তা শুনছি, এটির আলটিমেট গোল কোথায় যেতে পারে এবং সেই সমাজ, সেরকম একটা সমাজ আমাদের এই দেশে যদি প্রতিষ্ঠিত হয়, যেমন ধরুন সৌদি আরবের মতো একটা সমাজ প্রতিষ্ঠিত হলো, চুরি করলে হাত কেটে দেবেন, তারপরে শেষে ওজনে যদি কম দেয় তাহলে আপনার মাংস কেটে নিয়ে আপনি দাড়ি পাল্লায় ওজন করবেন, ১ কেজি যদি মাংস কম দেয় আপনার শরীর থেকে ১ কেজি মাংস কেটে দেওয়া হবে। এই জিনিসগুলো, বা আপনি একটা অন্যায় করলেন, পাথর মেরে আপনাকে মুহূর্তের মধ্যে, নারী হোক পুরুষ হোক, জেনা ব্যভিচারে যে বিচার দেওয়া হলো, শিরশ্ছেদ করা হলো প্রকাশ্যে, একদম যে কোনো একটা নারী বা পুরুষকে শিরশ্ছেদ করা হলো, ফাঁসি শাসি এ সমস্ত হবে না। এই জিনিসগুলো তো আসলে এখন সৌদি আরবে চলছে। সৌদি আরবে চলছে এই শরিয়া যে আদালত এবং শরিয়ার যে বিচার,
এই জিনিসগুলো আগামীতে যখন আপনার এই সমাজে ১৮ কোটি মুসলমানের দেশে আসবে, তখন এই জিনিসগুলো আপনি কিভাবে গ্রহণ করবেন? এটা নিয়ে এখনের যারা দার্শনিক রয়েছেন, চিন্তাবিদ রয়েছেন, তারা যদি তাদের চিন্তাকে প্রসারিত করেন, মন মানসিকতাকে ঠিক সেইভাবে শক্ত করেন এবং রিয়ালিটি মেনে নেয়ার চেষ্টা করেন, তাহলে আগামীতে দুঃখ কষ্ট কম হবে, আনন্দ বেশি হবে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।